আমি আরও একটি পর্বে আসলাম ইংরেজি সহজ ইংরেজি ভাষা শিক্ষার পর্বে। এখানে আমি এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলেছিলাম এর আগের পর্বে, হ্যাজ হ্যাভ নিয়ে। প্রেজেন্ট ফর্মে সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা হয়, আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন আমি ফুটবল খেলি, তুমি ফুটবল খেলো, আমি ভাত খাই, এগুলোর যদি পাস্ট ফর্ম হয় তাহলে কী হবে? আমি ভাত খেয়েছিলাম, এই খেয়েছিলাম দিয়ে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্স। ফরমেশনটা কি হবে? আমি ভাত খেয়েছিলাম, আমি অ্যাকর্ডিংলি যদি বলি আই রাইস খেয়েছিলাম, ইংরেজি হচ্ছে এট, এটা ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট। আই রাইস এট, এটা হবে না এইভাবে, যেহেতু আমরা বলছি যে আগে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, ভার্ব হচ্ছে এট, তারপর আসবে অবজেক্ট বা অন্য কিছু, বাকি অংশ। তাহলে কি হবে? এখানে আই, তারপর ভার্ব কোনটা? এট, তাহলে এট রাইস, এরকম করে আসবে জিনিসগুলো। যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যখন কি ডুইং ভার্ব থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশনটা কীরকম হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশনটা হয় জাস্ট ভার্বের দিকে সবসময়, টেন্সটা দেখতে হলে সবসময় ভার্বের দিকে খেয়াল রাখতে হবে, ভার্বটা চিনতে হবে। ডুইং ভার্বটা কি? করা, যাওয়া, হওয়া, খাওয়া, এই জাতীয় আর কি, এগুলো হচ্ছে ডুইং ভার্ব। এখানে খেয়েছিলাম দেখতে বললেই বোঝা যাচ্ছে যে এটা মানে খাওয়া হয়ে গেছে, এটা অতীতকাল খাওয়া হয়ে গেছে, মানে এই বাংলা বাক্যে ক্রিয়ার সাথে আছিলাম, আছিল, খেয়েছিল, খেলেছিল, গিয়েছিল, গিয়েছিলাম, এই জাতীয় যদি থাকে যুক্ত প্রেজেন্ট ফর্মের সাথে, খাওয়ার সাথে খেয়েছিলাম, যাওয়ার সাথে গিয়েছিলাম, খেলার সাথে খেলেছিলাম, এই জাতীয় যুক্ত থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই ফরমেশনটা কি হবে? আমি নর্মালি যেটা বলতেছি সেটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর কি হবে? ভার্বের পাস্ট ফর্ম আসবে। এটা ইসেতে আমাদের ভার্বের একটা ফরমেশন আছে, 3টা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। এর আগের পর্বেও আমি অনেক আগের পর্বে এগুলি দেখিয়েছিলাম, আমি এখন রিভিউ পর্বেতে এগুলো দেখাচ্ছি আবার। এখানে পাস্ট ফর্মটা আসবে ইটেন, ইটেন, এট হচ্ছে পাস্ট ফর্ম, আর ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহারটা পরবর্তীতে অন্য কোনো টেন্সেতে, আরেকটা টেন্সেতে হয়, সেটা পরে আলোচনা করব। আর এখানে তাহলে পাস্ট ফর্ম হচ্ছে এট, প্লেইড। এখানে যেমন সে ফুটবল খেলেছিল, হি প্লেইড ফুটবল, সে খেলেছিল ফুটবল। জিনিসটা হচ্ছে কি হি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলে নাই। তাহলে কি হবে? সে ফুটবল খেলে নাই, এটা কি হবে? হি ডিড নট প্লে ফুটবল। এখন যদি নেগেটিভ ফর্ম হয়, এটার নেগেটিভ ফর্মে পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নট আসবে সব ক্ষেত্রে। ডিড নট হইলে ওই মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে। হি ডিড নট প্লে ফুটবল, হি ডিড নট ইট রাইস। জিনিসটা এরকম করে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হবে। আর সিম্পল পাস্ট টেন্স কীভাবে হবে? সিম্পল পাস্ট টেন্স হবে কোনো জিনিস ছিল অর্থে যদি হয়, সিম্পল পাস্ট টেন্স হইতে পারে আই হ্যাড এ পেন, অর্থাৎ আমার একটা কলম ছিল, এখন নেই। হি হ্যাড এ পেন, আমার ছিল, তাহার ছিল, তোমার ছিল, ইউ হ্যাড, তোমার ছিল, তাহার ছিল, হি হ্যাড, শি হ্যাড, কী ছিল? একটা জিনিস, মানে বই, কলম। হি হ্যাড এ বুক, এখন নেই, এরকম অর্থে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, কোনো জিনিস ছিল অর্থে। আর যদি নর্মালি হয়, যেমন ইয়েস্টারডে ওয়াজ থার্সডে, ইয়েস্টারডে গতকাল বৃহস্পতিবার ছিল, গতকাল ছিল বৃহস্পতিবার,
এখানে ওয়াজটা ডুইং ভার্ব না, এগুলি সিম্পল পাস্ট টেন্স অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত, ওয়াজ ওয়ার দিয়ে, হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্স, কোনো ডুইং ভার্ব থাকবে না। আর জিনিস যে ছিল অর্থে যদি হয়, আগে ছিল এখন নেই, সেক্ষেত্রে হ্যাড হবে। আর পাস্ট ইনফিনিট টেন্সটা হবে কি ডুইং ভার্ব থাকবে, ভার্বের পাস্ট ফর্ম হবে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট বা অন্যান্য। হি ওয়েন্ট টু স্কুল, করিম ওয়েন্ট টু স্কুল, করিম স্কুলে গিয়েছিল। ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকাল করিম স্কুলে গিয়েছিল। গতকাল করিম স্কুলে যায় নাই, করিম ডিড নট গো টু স্কুল। সেক্ষেত্রে ডিড নট হলে ভার্বের পরে ওয়েন্ট আর থাকবে না, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে পরবর্তী অংশটা। ফরমেশনটা ডিড নটের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা আসবে নেগেটিভ ফর্মেতে আর কি। থ্যাংক ইউ।